হ্যালো বন্ধুরা, আজকে আবার দেখো ছাদ বাগানে খোল জল দিতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে টিপভাবে যেগুলো রয়েছে না, এগুলো কিন্তু আমি সব সবজি গাছে দেবো, এগুলো কিন্তু ফল গাছে দেবো না। আর এর মধ্যে 1 ড্রাম আর কি খোল ভিজানো হয়েছিল। আর এই যে গামলা দেখছো পাশে, আমি যদিও দোকানদারি করতে চলে গেছিলাম, তাই দিয়ে ফেলেছে আমার হাজব্যান্ড গাছগুলোতে। তা আমি এখন এসে ভিডিওটা আর কি তুলে ধরছি। তাই এই যে 1 ড্রাম খোলটাকে এখানে 3 ড্রাম হচ্ছে জল করা হয়েছিল। আর সেই জল দিয়ে দেখো আমার সব এই যে বাচ্চাগুলোকে এইভাবে দেওয়া হয়েছে, পুরো মানে ভিজিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি শীতকাল, এখন বিকালে দিলেই ভালো হতো, আর বর্ষাকালে খোল জলটা দিই না, আমি শীতকালেই দিই। এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটা জাম গাছ, আর জাম গাছে এখনও দেখো সাদা জাম গাছে এই যে ফুল চলে এসছে। তা সত্ত্বেও আমি হালকা করে খোল জল দিলাম। আর কিছুদিন আগে মিক্স খাবারও দিয়েছিলাম। তা আমি শীতকালে খাবারটা বেশি করে দিয়ে রাখছি, বর্ষাকালে যেহেতু সবসময় বৃষ্টি পড়েই থাকে, সেই কারণে কিন্তু আমরা খাবারটা ঠিকমতো দিতে পারি না। তাই আমি কিন্তু শীতকালে খাবারটা একটু বেশি করেই দিই। সবাই হয়তো সমানভাবে দেয় না, সবারই বাচ্চা যেমন সমানভাবে মানুষ করে না, এক একজন এক একটা পদ্ধতিতে করে। আমার পদ্ধতি হচ্ছে এটাই যে আমি শীতকালে খাবারটা বেশি দিই আর বর্ষাকালে কম দিই। এই গাছটা তো সবসময় দেখাচ্ছি, এই গাছটা এত ফল রয়েছে। সব গাছগুলোকে এইভাবে যে খোল জল দেওয়া হয়ে গেছে। যেহেতু বললাম আমি দোকানে ছিলাম, সেই কারণে ও আগে দিয়ে দিয়েছে। ও পাশে চলো দেখাচ্ছি যে নিয়ে রেখেছে, ওগুলো দিচ্ছে। ছাদ বাগানে আমার 3টে পার্ট, সবসময় সব ভিডিওই বলি। ওখানে একটা পার্ট আমি তুলে ধরার চেষ্টা করলাম, আর এখানে একটা পার্ট। আর আমার এইখানে যে ফলের গাছগুলো আছে, এই গাছগুলোই কিন্তু মিক্স খাবার দিয়েছি। আর ওই সাইডের যে গাছগুলো আছে, যেমন তুলসী গাছ, বেলফুল গাছ, এগুলো কিন্তু মিক্স খাবার দিইনি বা দেওয়া হয়নি। এগুলোতে যে মানে খোলের জলটা ডিপ রয়েছে, মানে নিচের দিকে বেশি ঘন রয়েছে, ওগুলো কিন্তু বেশি খাবার হিসাবে এদেরকে দেওয়া হবে। আর যেগুলো হালকা জল দেওয়া রয়েছে, মানে উপর থেকে জল দেওয়া, সেগুলো কিন্তু আমরা এই ফল গাছগুলোই দেবো। কারণ এই ফল গাছে তো অত্যাধিক খাবার দিলে চলবে না, ওটা পাতলা জলটা দিচ্ছি যে। আর এখন তো সব গাছে যেহেতু ফুল আসবে, বেশি খাবার দিলেও ভালো না, কচি পাতা বার হয়ে যাবে। সেই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা আপেল গাছ আমার। এই আপেল গাছটার ভিউ হচ্ছে, এটা যেমন ফুল আসেনি, আর এটাই যেমন ফুল চলে এসছে, দেখেন এই যে। আর এখন যেহেতু ঠান্ডা রয়েছে প্রচুর, এটা গুটি বাঁধবে কিনা জানি না। আর আপেল গাছে আমরা সবাই সবসময় জানি যে একভাবে কিন্তু গাছে ফুল আসে না, একটা ফুটে যায়, একটা ফলে পরিণত হয়, একটা গুটি বাঁধে। এই যে এখন আবার নতুন করে এই যে ফুলগুলো আসছে, দেখতেই পাচ্ছেন। আর পাশেই রয়েছে আমার একটা সবেদা গাছ। সবেদা গাছটা যেমন এই যে খাবার দেওয়া হয়ে গেছে, মিক্স খাবারও দেওয়া হয়েছে। আপনার হচ্ছে 15 দিন হলো দিয়েছি, 15 দিন বাদে আবার খোলের জল দেওয়া হচ্ছে। মাঝে আবার হয়তো সবজির জলও দেওয়া হবে, সেটা হয়তো আবার 15 দিন বাদে দেওয়া হবে। আর এই গাছটি আমার ওইদিকে ঝুঁকে গেছে, যে কারণে পুরো দেখাতে পাচ্ছি কিনা জানি না। ওই যে গুটি রয়েছে প্রচুর বড় বড়, এবার খাওয়ার না দিলে তো গুটিগুলো বড় হবে না, সেই কারণে কিন্তু খাবার দেওয়ার খুব প্রয়োজন। আর এই গাছটা এখনও ফুল আসবে। আর এইটা হচ্ছে একটা হচ্ছে আপনার গাছ, আপনার জামরুল গাছ। জামরুল গাছে ফুল তো আর কদিন পরে আসবেই। আর এইটা হচ্ছে একটা সবেদা গাছ। এই সবেদা গাছে দেখেন এই যে আসছে গুটি, আর ওই যে ফুল রয়েছে ওইখানটায়। আর ওইটা একটা আলাদা জাত, এটা লম্বা, ওটা গোল। আর লম্বা গাছে এখনও আসেনি। আর এইভাবে এই যে দেখেন, এই যে জামরুল গাছেও খাবার দেওয়া হয়ে গেছে। আর এই যে পাশেই রয়েছে লেবু গাছ, আর এখানে রয়েছে হচ্ছে আপনার সবতি লেবু গাছ। এটা একটা শিউলি ফুল গাছ। আর দেখতেই পাচ্ছেন, এই গাছটি তো মনে হচ্ছে দেখে মরেই গেছে। আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি আগের ভিডিওয় যে কত পরিমাণে এখানে ব্ল্যাক আঙুর ধরেছিল। এটা একটা কিন্তু ব্ল্যাক আঙুর গাছ। এই আঙুর গাছটি কিন্তু এখন শীতকালে দেখতে এরকম মরা কাঠের মতনই মনে হয়, কিন্তু যখনই বর্ষার জল পাবে তখন কিন্তু এত সুন্দরভাবে এখানে ফুল আর ফল ধরবে, সেটাও আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই যে এইখানে একটা আমি সিঁড়ির সাথে এরকম একটা রেলিং দিয়ে এটাকে তুলে ধরার চেষ্টা করেছি, আর তুলে ধরেছে যে দেখেন। আর পাশেই দেখছেন এই যে মালটা লেবু গাছ। এই মালটা লেবুতে দেখেন এই যে কিছু কিন্তু গুটি এসে গেছে, এখনও কি পরিমাণে ফুল আসছে। আর এই যে গাছে দেখছেন একটা জাপ পোকা মতন ধরেছে, এটাতে আমার এখন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আমি যদিও আমার এখন মাঘ মাস বিয়ের সিজন, আমি পারছি না টাইম,
তার জন্য। আর এই দেখেন কি পরিমাণে ফুল আসছে, মানে একটা গাছে এক ধার থেকে ফুল রয়েছে এবং এক ধার থেকে ফল ধরে রয়েছে, আর কিছু ফল বড় বড় হয়ে গেছে। এখন যদি আমি এদেরকে ঠিক মতন পরিচর্যা না করি তাহলে কিন্তু আমার এই গাছে ভালো আর এই গুটিগুলো দাঁড়াবে না, সব পড়ে যাবে। যে দেখেন কত বড় বড় হয়ে গেছে, আমি কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন অনেক বড় বড় হয়ে গেছে গুটিগুলো, আর আশা করছি এই গাছে আমি ফল অনেকই পাবো, সেটা তো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো। আর এই যে দেখো এই যে কিভাবে পিঁপড়ে ধরেছে দেখেছো, আর এই যে মিক্স খাবার দেওয়ার পরেও খোল জল এইভাবে অল্প অল্প দিয়ে দিলাম। আর পাশেই রয়েছে একটা আমার হচ্ছে চাইনিজ যেটা বলে কমলা লেবু, সেটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল কমলা লেবু না, সুইট কমলা লেবু। আর এই পাশেই রয়েছে হচ্ছে আরও কমলা লেবু গাছ, এখানে তো বড় বড় দেখিয়েছি শিকি, মানে মালটা কি দারুণ ধরেছিল। আর এই যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি হনুমানের জন্য মানে আর কি নেট দিয়ে ঘিরবো, সেই কারণে রডগুলো আজকে আমার হাজব্যান্ড কালার করে এখানে রেখে দিয়েছে। চলেন ওপরে গিয়ে আপনাদের সাথে দেখাই। এই যে তিনতলায় যে বেদিতে হচ্ছে এরকম করে খাওয়ার আর কি, এখানে তো আর মিক্স খাওয়ার দিয়ে এইসব গাছে আর কি হবে, সেই কারণে কিন্তু মিক্স খাওয়ার এখানে দেওয়া হয় না। যেহেতু জবা গাছ ফুল গাছ এই বেদিতে থাকে সেহেতু কিন্তু আমি পাতলা এই যে মানে আর কি খোলের জল বা কিছু গোবর সার দেওয়ার চেষ্টা করি। গোবর সার এখনও দেওয়া হয়নি, কিছু মাটি এখান থেকে ফেলতে হবে, তারপর গোবর সার দিতে হবে, যেহেতু বেদিটা পুরোপুরি ভরে গেছে। আর এই যে জবা গাছ এই বেদিতে আমার পুরো এরকমভাবে বসানো আছে। আর এই পাশটা সবজি গাছ, সবজি গাছে তো মানে খোল জল আর হচ্ছে আপনার সবজি পচা জলটা দিয়ে আমি তৈরি করার চেষ্টা করি, এখানে কোনো কেমিক্যাল খাওয়ার বা কেমিক্যাল জিনিস দেওয়ার চেষ্টা করি না। যে এখানে কিন্তু ছোট ছোটোভাবে একদম লাল শাক, ধনিয়া পাতা, মেথর শাক, মানে মেথির শাক এসব সব হয়েছে। আর হনুমানে তো খেয়ে যাচ্ছে, এসব গাছে সব খেয়ে চলে গেছে। আর এই যে টোটাল ভিউটা দেখানোর চেষ্টা করছি। আর এই জামরুল গাছে এত সুন্দর জামরুল ধরেছিল, কিন্তু দুঃখের বিষয় বন্ধু আমার যে জামরুলের ভিডিওগুলো যে ফোনে ছিল সেই ফোনটাই আমার হারিয়ে যায়, যে কারণে আপনাদের সামনে আমি জামরুলের ভিডিওটা তুলে ধরতে পারিনি। আশা করি আমি এই বছরে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবো, আর আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারি। আমার খুবই মন খারাপ, আমার ওই মানে আর কি মোবাইলটার প্রচুর ভিডিও আর কি ছাদ বাগানে গার্ডেনিং নিয়ে ছিল। এবছরে তো পুরো ছাদটা ফাঁকা দেখতে পাচ্ছেন, আর ছাদটি কিভাবে আমি রেডি করেছি আপনার সামনে সেটাও ছোট করে তুলে ধরার চেষ্টা করব। আর এখানে একটা কলা গাছ ছিল, সে কলা গাছে তো কলার কাঁদি ছিল, হনুমানে খেয়ে গেছে। তারপরে একটা কলা গাছের যে ছোট্ট একটা মানে গাছ, সেটাকে আমি এখানে পুঁতে রেখে দিয়েছি, এটাকে আবার কষ্ট করে বড় করব, করার পরে আবারও নেক্সট টাইম কলার কাঁদি হওয়ার চেষ্টা করবে বা দেখানোর চেষ্টা করব। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছগুলো, পুরনো বেগুন গাছগুলো কালকে আমি এইভাবে কাটিং করে দিয়েছি। কাটিং করার পরে দেখেন আমি তো মনে করছি হবেই বেগুন, এই যে কত ফুল এসছে বেগুন গাছগুলো দেখেন, এই বেগুন গাছেই হয়তো অনেক বেগুন ধরবে। তা আমি সেই আশায় গোবর সার দিয়ে আমি রেখে দিয়েছি এইভাবে বেরিতে। আর কুল গাছগুলোকে কেটে দিয়েছি, কালকেও কিছু কুল গাছের ডাল কেটেছি, এই যে এখান দিয়ে বার হয়েছে কিছু কুল গাছের। আর এখানে সব এই যে পুরনো এগুলো, তা আপনাদের সামনে আমার ছাদ বাগানের পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম, ছাদ বাগানের ভিউ। এইখানটায় আমি দারুণ সুন্দর গার্ডেনিং করব আশা করছি। নেট দিয়ে না ঘিরে পর্যন্ত আমি কিছুই করছি না, কারণ নেট দিয়ে যদি না ঘিরে নিই, কারণ হনুমান এসে খুব অত্যাচার করছে, সে কারণ নেট দিয়ে ঘেরার পরে আপনাদের সামনে পুরো বাগানটা সাজিয়ে তুলে ধরবো। তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। কি দারুণ।